ওকে, সো আমরা করাবো যেটা ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, সাম অফ দ্য ডিজিট, রিভার্স এ ডিজিট। ঠিক আছে, রিভার্স ডিজিটটা কিরকম জিনিস? সাপোজ ধরো আমি ইনপুট নিচ্ছি 4 to 5, আউটপুটে দেখাবে 5 to 4, উল্টে যাবে। সো ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, প্রথমে কোনো একটা নাম্বারের আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। সাপোজ ধরো আমি নাম্বারটাকে নিচ্ছি 4 অ্যাজ এ ইনপুট, আউটপুটে দেখাবে 24। 4 into 3, 4 into 3 মানে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়ালটা কি করে বের হয়? তুই 4 দিলে এটা আসবে এরকম 1 into 2 into 3 into 4, that means 24। কি করে করব দেখো, আমরা প্রথমে ফ্যাক্টোরিয়ালটা করছি। আমি ধরো এখানেই করি, এই কোনো অসুবিধা নেই, এটার মধ্যে করলে কোনো প্রবলেম নেই। ইউজার ফর্মে করতে পারে বা আমরা এই জিনিসটাকে ভিবিতেও করতে পারি। ভিজুয়াল বেসিক 6.0 ওপেন করবে, ডাইরেক্টলি এরকম চলে আসবে। তুমি এই জিনিসটা আমি এখানেও করি, তুমি যেটা বলবে আমি এখানেও করতে পারি বা তোমার ডেভেলপারকেও করতে পারি। আমি এখানেই করি, ভিবিতেই করি, বেটার হবে আর কি। পরে একটা ছোট্ট প্রোগ্রামে ওখানে কি করে করে সেটা দেখিয়ে দেবো, অসুবিধা হবে না। প্রথমে আমি একটা ফ্রেম নেব। দিস ইজ এ ফ্রেম, দিস ইজ মাই ফ্রেম। এই ফ্রেমটার প্রথমে নামটাকে চেঞ্জ করব। তা ফ্রেমের নাম চেঞ্জ করতে আমি কোথা থেকে চেঞ্জ করতে হয়? ক্যাপশনে গিয়ে। সো ক্যাপশনে যাও, ফ্রেমের ক্যাপশন, সেখানে লেখা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, আমি সব বড় করছি পরে, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। তাহলে এটা আমার ছোট দেখাচ্ছে, বড় করতে গেলে আমাকে সবার আগে এর ফন্টটাকে বাড়িয়ে নিতে হবে। ফন্ট বোল্ড 14, ওকে, দেখো বড় হয়ে গেছে। এবার তারপরে কি করব? আমি লেবেল নেব। তুমি যখনই কার্সারটাকে মুভ করবে ও অটোমেটিক দেখিয়ে দেবে কোনটা লেবেল, কোনটা টেস্ট, কোনটা ফর্ম, কোনটা কমান্ড বক্স, কোনটা রেডিও বাটন, মানে অপশন বাটন, চেক বক্স পরপর দেখাবে। আমি চাইছি এবার লেবেলটাকে আনতে। সো এ যে লেখা আছে এটা লেবেল, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এরকম করলাম, অটোমেটিক লেভেল 1 দেখাচ্ছে। ডিজাইনটা আমি তৈরি করছি। সো লেভেল 1 এ এরকম কিভাবে চেঞ্জ করব? লেভেল 1 এর প্রথমে করব হচ্ছে ক্যাপশন। দেখো আমি লেভেল 1 এ আছি, প্রপার্টিজ কি দেখাচ্ছে? লেভেল 1 এ আছে, আমি কি চেঞ্জ করব? ক্যাপশন। ক্যাপশনে কি লিখবো? তো লিখবো হচ্ছে এন্টার এ নাম্বার। এটা আমার ছোট দেখাচ্ছে, এটাকে ফন্টটা একটু বোল্ড করে নিই, একটু সাইজটাকে বাড়িয়ে নিই। সো ক্যাপশনের ফন্টে যাব, বোল্ড করলাম 12 বা 14 করে, ওকে করলাম, এই দেখো চলে এলো এন্টার এ নাম্বার। তুমি যদি মনে করো অটো সাইজ প্রপার্টিটা ট্রু রাখবে, সেটাও করতে পারো, এখান থেকে তুমি ট্রু করে দাও, কোনো প্রবলেম নেই, হয়ে গেল। এবার আমি এর সঙ্গে আনবো যে টেক্সট বক্স। দিস ইজ এ টেক্সট বক্স। টেক্সট বক্সটা কি কাজ করে? ইনপুটেরও কাজ করে প্লাস আউটপুটেরও কাজ করে। সো টেক্সট বক্সটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দিস ইজ এ টেক্সট বক্স। বাই ডিফল্ট টেক্সট 1 লেখা থাকে, সেটাকে আমি চেঞ্জ করে কি করবো? টেক্সটটাকে জাস্ট মুছে দেবো। তাহলে আমি এবার টেক্সট 1 এর প্রপার্টিসটাকে চেঞ্জ করে টেক্সটটাকে ইরেজ করলাম। আর এখান থেকে আমি ক্যাপশনে গিয়ে, দেখো এখান থেকে এর ক্যাপশন তো নয়, এর ফন্টে যাব। ফন্টে গিয়ে জাস্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, বোল্ড করে দিই, এটা ধরো 12 বা 14 করে দিই, 12 করে দিই বা 14 করে দিই, 14 থাক, ওকে। এটা গেল। এবার আমি কি করতে পারি? কমান্ড বাটন লিখতে হবে। আমি যা কোডিং করব কমান্ড বাটনের মধ্যে করব। এটা হচ্ছে আমার কমান্ড বাটন। এই দেখো বাদিক ক্লিক করলেই আমার চলে এলো কমান্ড বাটন। দিস ইজ এ কমান্ড বাটন, এই দেখো। এবার এই কমান্ড বাটনটাকে কি করব? আমি এই কমান্ড ক্যাপশনটাকে জাস্ট মুছে দিলাম এখান থেকে। এখানে তো লিখছি হচ্ছে ক্লিক টু সি রেজাল্ট, ছোট দেখাচ্ছে ক্যাপশনে গিয়ে। এবারকে ফন্ট থেকে বাড়িয়ে দেব, এই আমার ফন্ট থেকে জাস্ট বাড়িয়ে ওকে করে দিলাম, বাস থাকলো। উপর দিয়ে বড় করতে পারো,
চলে এলো। এবার আমি এখানে এটা দেখাবো কোথায়? লেভেলে। লেভেল 1-এ তো আমি লিখেছি এন্টার এ নাম্বার, তাহলে আমি এটা লেভেল 2 নিয়ে নিচ্ছি, যার মধ্যে রেজাল্টটা দেখাবে। সো আমি এখান থেকে লেভেল 2টাকে নিয়ে নিই, এই জাস্ট এখান থেকে আনলাম। লেভেল 2টা এনে আমি এখানে লেভেল 2কে প্রথমে জাস্ট মুছে দিচ্ছি। হ্যাঁ, লেভেল 2 এ কোথায় যাব? ক্যাপশনে যাব। দেখো, দিস ইজ মাই ক্যাপশন, মুছে দিলাম। এখান থেকে কোথায় যাবো? তুমি যদি মনে করো বর্ডার স্টাইলটা চেঞ্জ করা যায়, দেখবে বর্ডার স্টাইলটা এখানে জাস্ট এখানে ক্লিক করো, দেখো ফিক্স সাইজ, দেখো এরকম সুন্দর দেখাচ্ছে, এরকম দেখো চেঞ্জটা দেখতে পাচ্ছ কিরকম দেখাচ্ছে। এটা বর্ডার, এটা হচ্ছে লেভেল 2 এর বাই ডিফল্ট কি থাকে, বর্ডার স্টাইলটা থাকে হচ্ছে নান। তুমি বর্ডার স্টাইলটাকে যদি ফিক্সড করে দাও, দেখবে এরকম দেখাবে। তুমি এরকম রাখতে পারো, দেখতে ভালো লাগবে। ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। আর তুমি যদি মনে করো যে অটো সাইজটাকে তুমি করে অন করে রাখবে, সেটাও করতে পারো। লেভেল 2 এর অটো সাইজটাকে তুমি এখানে ট্রু করে দাও, বাস থাকলো এরকম, থাক ওর মতন ছোট্ট হয়ে আছে এখানে। এটা গেলে আমার ডিজাইন পার্ট। এবার আমাকে কোডিং পার্টটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো কোডিং পার্ট করতে গেলে আমি কি করব? প্রথমে আমার বেসিক আইডিয়া যেটা বলে, একটা টেক্সট থাকবে, এটা টেক্সট 1 এর মধ্যে একটা ভ্যালু রাখবো, সাপোজ 4কে রাখছি। সেই 4টা পরপর গুণ হয়ে হয়ে আসবে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 গুণ করে কত আসবে? 24। অটোমেটিক্যালি সেটা 24 আসবে, সেটা আমাকে প্রোগ্রামের মাধ্যমে দেখাতে হবে। ঠিক আছে, দেখাতে হবে। ঠিক আছে, হ্যাঁ দেখো কি করব। তাহলে আমি এই প্রথমে সবার আগে এটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমি কোডিং পার্টে চলে আসবো। দেখো যে কমান্ড 1 আন্ডারস্কোর ক্লিক দেখাচ্ছে। এবার তোমাদের মনে করে আমি কোডিং কি করে করব, তাহলে প্রথমে আমি একটা ভ্যালুকে টেক্সট 1 এ রাখবো। আমি প্রথমে করে দেখাচ্ছি কি করে করতে হয়। সো আমাকে এটা করতে গেলে অ্যাট ফার্স্ট প্রথমে ভেরিয়েবল ধরতে হবে। কি কি ভেরিয়েবল ধরবো? ডিম, ধরো একটা ভেরিয়েবল নেব হচ্ছে n, কমা f, কমা i অ্যাজ ইন্টিজার। হয়ে গেল। আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ অ্যাজ ইন্টিজার। এবার কি করব? হ্যাঁ শ্রেয়াসী, আসো, কোনো অসুবিধা নেই, একটু যা শুরু করেছি তোমাকে আমি আবার বুঝিয়ে দেবো। আর রেকর্ডিংটা অন করা আছে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তুমি দেখে নেবে একবার তোর প্রজেক্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কি করছিলাম? এখানে ডিম n, কমা f, কমা i অ্যাজ ইন্টিজার, তিনটে ভেরিয়েবল ধরে নিয়েছি। আমি এবার কি করব? n এর ভ্যালুটাকে রাখবো কোথায়? দেখে নাও, আমি n এর ভ্যালুটাকে রাখবো হচ্ছে টেক্সট 1 এ। তাহলে কি করে লিখতে হবে আমাকে? n, কমা ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট টেক্সট 1 ডট টেক্সট করলাম। আর f এর ভ্যালুটাকে আমি 1 এ ইনিশিয়ালাইজ করে রাখলাম। এবার লুপ চালাচ্ছি একটা, হোয়াইল। আমি সব বুঝিয়ে দেবো, এটা দুটো স্ক্রিনকে আলাদা আলাদা করে নিয়ে বুঝিয়ে দেবো। হোয়াইল n, একটা ভেরিয়েবল রাখতে হবে আমাকে i। হ্যাঁ, i এর মান আমরা ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করব i ইকুয়াল টু 1 এ। i লেস দেন ইকুয়াল টু n, f ইকুয়াল টু f ইন্টু i, i ইকুয়াল টু i প্লাস 1, wend হচ্ছে উইন্ড। আর আমি এই ডিসপ্লেটা করব কোথায়? এখানে ডিসপ্লে করবো না, লেভেল 2 তে ডিসপ্লে করবো তো। সো এখানে লিখবো হচ্ছে লেভেল 2 ডট ক্যাপশন ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট f। আর কিচ্ছু করতে হবে না, তুমি যে রান করো দেখো কি দেখাবে। সাপোজ তুমি কত নেবে? 4 নেবে। ক্লিক টু সি দা রেজাল্টে ক্লিক করে কত দেখাচ্ছে? ফ্যাক্টোরিয়াল ইজ 24। ছোট দেখাচ্ছে, বড় করে দিচ্ছি, দাঁড়াও। তুমি এখানে ক্লিক করো লেভেল 2, লেভেল 2 এর থেকে তুমি চলে যাও হচ্ছে ফন্টে। দিস ইজ এ ফন্ট, বোল্ড 15 বা 18 করে ওকে করো। দেখো রান করছি। সাপোজ আমি লিখলাম 4, এই দেখো ফ্যাক্টোরিয়াল ইজ 24।
এবার এটা কি করে হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে, তো তা নাহলে তো হবে না। তার জন্য আমি দুটো পার্টকে পাশাপাশি রেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি এর স্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ডিজাইন পার্ট, এটাকে আমি রাখছি হচ্ছে এখানে। আর আমার কোডিং পার্ট কোনটা বলো? এটা হচ্ছে আমার কোডিং পার্ট, এটা হলো আমার কোডিং পার্ট, এটা হলো আমার কোডিং পার্ট। এই তো জিনিস ছিল আমার, তাই তো? এবারে দেখো, প্রথমে দেখো খুব ভালো মতো খেয়াল রাখো, আমি প্রথমে একটা লিখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এটাকে আমি বলছি হচ্ছে টেক্সট 1, এটা হচ্ছে কমান্ড বাটন 1, এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 1। আর এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এটাকে আমি বলছি হচ্ছে ফ্রেম 1। তাহলে এটা হচ্ছে টোটাল আমার স্ট্রাকচার। একটা টোটাল প্রোগ্রামিং যখন ফ্যাক্টরিয়াল বের করছি তার টোটালটা, এটা টোটালটাকে আমি বলছি হচ্ছে ফর্ম ডিজাইন, মানে এটা অ্যাকচুয়ালি এটাকে আমি বলছি হচ্ছে কোডিং পার্ট, এটা হচ্ছে কোডিং পার্ট, আর এটা হচ্ছে আমার ডিজাইন পার্ট। ডিজাইন পার্ট, এটা কোডিং পার্ট। প্রথমে আমার টার্গেটটা কি ছিল, যে আমি যদি 4K ইনপুট নেই, আমি একটা আরেকটা কাজ করি। হ্যাঁ দাঁড়াও, তোমাদের এটাও তাহলে একদম তোমাদের এটা পুরোটাই স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, আমি পুরো পাঠিয়ে দেবো গ্রুপে। দাঁড়াও, তোমাদের মেন টার্গেটটা ছিল হচ্ছে আমি যদি এখানে 4 ইনপুট নেই, আউটপুটে দেখাবে হচ্ছে 24। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে, দাঁড়াও। এটা আমার আউটপুট, স্ক্রিনে ঠিকঠাক দেখা যাচ্ছে তো? এটা হচ্ছে আমার পুরোপুরি আউটপুট, এটাকে আমি বলছি হচ্ছে আউটপুট। বাস, এবার দেখো, আমি n ইকুয়াল টু ভ্যাল text1.text, সাপোজ আমি যদি এখানে এই জায়গাটাতে 4 ইনপুট নেই, তাহলে সেটা কোথায় ইনপুট নিচ্ছি? text1 এ নিচ্ছি। তার মানে n এর ভ্যালু কত হবে অঙ্কের হিসেবে? n হয়ে যাবে হচ্ছে 4, ঠিক আছে? f এর মানটা 1 ইনিশিয়ালাইজ করেছি, i টাকে অ্যাজ এ 1 দিয়েছি, তাই তো? এবার আমার লুপটা কি কাজ করছে? এটা রিপিটেড কোনো ওয়ার্ককে করতে, দ্যাট ইজ কল্ড এজ এ লুপ। তাহলে হোয়াইল i এর ভ্যালু কত বলো? i এর ভ্যালু 1, i কত? i হচ্ছে 1, লেস দেন ইকুয়াল টু n এর ভ্যালু কত? 4। ক্লিয়ার? এবার দেখো, f ইকুয়াল টু f ইনটু i, f এর ভ্যালু কত? 1, i কত? i ও তো 1, সো 1 ইনটু 1, দ্যাট মিনস 1। তারপরে i ইজ ইকুয়াল টু i প্লাস 1, i এর ভ্যালু কত ছিল? 1 ছিল, 1 এর সঙ্গে 1 যোগ হয়ে কত হয়ে গেল? 2 হয়ে গেল। এটা গেল আমার ফার্স্ট স্টেপ 1। এবার আমি কি করব? স্টেপ 2 করব। স্টেপ 2 তে কি আছে? স্টেপ 2 তে প্রথমে যখন চেকিং হবে তখন i এর ভ্যালু কত হয়েছে? দেখো, i এর ভ্যালু 2 হয়ে গেছে, এই যে i টা 2, 2 লেস দেন ইকুয়াল টু 4। n টা তো ফিক্সডই আছে, n এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, 4ই আছে। তাহলে f কত? f ইকুয়াল টু, দেখো f ইকুয়াল টু f ইনটু i। তাহলে f এর ভ্যালু কত ছিল আমার? স্টেপ 1 এ f এর ভ্যালু ছিল 1, i বেড়ে 2 হয়েছিল, সো 1 ইনটু 2 মানে 2। তারপর কি হয়েছে? i ইজ ইকুয়াল টু i প্লাস 1, i এর ভ্যালু ছিল 2, 2 এর সঙ্গে 1 যোগ হয়ে i হয়ে গেল হচ্ছে আমার 3। নেক্সট স্টেপ 3, স্টেপ 3 তে i এর ভ্যালু কত? i এর ভ্যালু হচ্ছে আমার 3,
সো 3 লেস দেন ইকুয়াল টু 4, কোনো অসুবিধা নেই। আর এফ কত? এফ প্রথমে ছিল 2, কারণ এফ ইন্টু আই, তাহলে এফ এর ভ্যালু ছিল 2, তাহলে 2 ইন্টু আই, আই মানে 3, দ্যাট মিনস 6। আর আই কত হয়ে যাবে? আই হয়ে যাবে হচ্ছে আমার 4, কারণ কি আছে? আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, তাহলে 3 প্লাস 1 মানে 4। এবার 4 নাম্বার স্টেপে আমার রেজাল্টটা কমপ্লিট হয়ে যাবে। স্টেপ 4, স্টেপ 4 এ আয়ের ভ্যালু কত বলো? আয়ের ভ্যালু হচ্ছে আমার 4, 4 লেস দ্যান ইকুয়াল টু 4, এটা তো কন্ডিশন ট্রু। তাহলে এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু 6, তাহলে এফ এর ভ্যালু 6 ইন্টু আই, 6 ইন্টু আই, আই মানে কত? 4, তার মানে ইকুয়াল টু 24। তাহলে আই এবার কত হয়ে যাবে? আই ইকুয়াল টু আই প্লাস 1 মানে 5। এবারে যখন স্টেপ 5 কিন্তু ও কমপ্লিট করতে পারবে না, কন্ডিশন ফলস হয়ে যাবে। এখানে কন্ডিশনটা ফলস হবে। কেন হবে? কারণ ও যখন চেকিং এ যাবে, আয়ের ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার 5, লেস দ্যান ইকুয়াল টু এন এর ভ্যালু, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 4, এটা তো আমার কন্ডিশন ফলস স্টেট। তাহলে এবার ও কোথায় প্রিন্ট করবে? লেভেল 2 তে প্রিন্ট করবে। লেভেল 2 তে কার মানটা প্রিন্ট করবে? এফ এর মানটা প্রিন্ট করবে। এফ এর ভ্যালু কত ছিল? এফ এর ভ্যালু ছিল হচ্ছে 24। সো এই কারণেই ও রেজাল্টে 4 দিলে 24 কে প্রিন্ট করছে। আই থিংক ইট ইজ ক্লিয়ার ফর ইউ। কারো কোনো অসুবিধা? এনিবডি এলস? অয়ন? আচ্ছা, শ্রেয়াসী বুঝতে পেরেছো? ঈশিতা, আকাশ, জিৎ, ঠিক আছে। শ্রেয়াসী বুঝতে পেরেছো তো? এটা একদম সুন্দর করে আমি পাঠিয়ে দিলাম, এটা তোমরা রেখে দেবে। এটার মধ্যে তুমি, এটার মধ্যে ক্লিক করলে তোমার টোটাল কনসেপ্ট এখানে ক্লিয়ার করে আছে, পারলে খাতায় পরে লিখে রাখবে। বুঝতে পেরেছো? আর কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এটা হলো, তারপরে হলো হচ্ছে ফ্রাইডের ব্যাচটাতেও পাঠিয়ে রাখি। দেখো আমি আমার ডিউটি করে যাচ্ছি, সবাইকে দিয়ে রাখছি। নেক্সট আমাদের যেটা হবে সেটা হচ্ছে, আমি কি বলেছিলাম, নেক্সট আমি করব হচ্ছে সাম অফ দ্য ডিজিট। সো সাম অফ দ্য ডিজিট কোনটাকে বলছি? সাম অফ দ্য ডিজিট মানে, আমি ধরো যদি ইনপুট নেই হচ্ছে 125, আউটপুটে দেখাবে সাম অফ দ্য ডিজিট মানে হলো প্রত্যেকটা ডিজিটের যোগফল। সো 1 প্লাস 2 প্লাস 5, দ্যাট মিনস 8। এটা কি করে বের করব? এটার ক্ষেত্রে আমাকে সব সময় লাস্ট ডিজিটকে বের করে নিতে হবে, লাস্ট ডিজিট। আমি লাস্ট ডিজিটকে তখনই বের করতে পারি যদি কোনো একটা ডিজিটকে 10 দিয়ে ডিভাইড করি না, তার রিমাইন্ডারটা দেখবে সবসময় লাস্ট ডিজিট। কিরকম? ধরো আমি এই যে ডিজিটটা, এই ডিজিটে কত ছিল? 125, 125, একে তুমি 10 দিয়ে ডিভাইড করো, কত হবে? এই দেখো লাস্টে যে ভ্যালুটা হলো, মানে এর যে রিমাইন্ডার, অলওয়েজ দ্য লাস্ট ডিজিট অফ এ পার্টিকুলার ভেরিয়েবল, সব সময় সেই ভেরিয়েবলের লাস্ট ডিজিটটাই হবে যদি তার রিমাইন্ডারটাকে আমি বের করতে পারি, যাকে আমরা বাংলায় বলবো, যদি আমি তার ভাগশেষকে বের করতে পারি তাহলে সবসময় আমি লাস্ট ডিজিটকেই পাবো। ঠিক তো? আচ্ছা, এবারে দেখো, এবার আমি এই প্রোগ্রামটার মধ্যেই কিছু মডিফিকেশন করব, কারণ বারে বারে নতুন করে করলে অনেক সময় লেগে যাবে। আমি এর মধ্যেই করতে পারবো ফ্রেম দিয়ে। আমার এই প্রোগ্রামটা প্রথমে সেভ করে নেই। হ্যাঁ, সেভ প্রজেক্ট অ্যাজ, আমার এখানে ডেস্কটপে সেভ করছি। ধরো ভিবি প্রোগ্রাম বলে, এখানে ধরো লিখছি ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল
রিয়াল, আবার ধরে করছি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 ডট ভিবিপি হয়ে গেল। এবার নো, ঠিক আছে। আমি এটাকে মডিফাই করি, তাহলে আমাকে নতুন একটা ভিবি প্রজেক্টে করতে হবে। আমি সবার আগে ফ্রেমটাকে কপি করে নিই। সবচেয়ে সুবিধা হচ্ছে তুমি যদি ফ্রেমের মধ্যে করো সবগুলো কন্ট্রোলকে একেবারে কপি করতে পারবে। যেমন আমি এখানে ক্লিক করি, রাইট ক্লিক করে কপি করি, করে নতুন একটা প্রজেক্টকে ওপেন করছি, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট ক্লিক করে স্ট্যান্ডার্ড ইএক্সি ওকে করি, করে কন্ট্রোল ভি প্রেস করে টোটালটাই চলে এসেছে, দেখতে পেয়েছো? টোটাল প্রজেক্টটা আমার চলে এসেছে। খুব ইজি ওয়েতে আমি সেটাকে হ্যান্ডেল করতে পারবো। তাহলে আমরা কি করে করবো দেখো, এবার এটার মধ্যে কিছু মডিফিকেশন করব। যেমন আমি ফ্রেমের নামটাকে করব হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার আছে, এটা করবো যে সাম অফ দ্য ডিজিট। এখানে ক্লিক করে নেই, এখানে ক্লিক করে আমি জাস্ট যে ক্যাপশন লেখা আছে এই ক্যাপশনের জায়গাতে করে দিচ্ছি হচ্ছে সাম অফ দ্য ডিজিট, সাম অফ দ্য ডিজিট। আর এন্টারের নাম্বার ঠিকই আছে, ক্লিক টু সি দ্য রেজাল্ট ঠিকই আছে, আর এখানে যা আছে সব ঠিক আছে। আমি বেশি কিছু করছি না, মানে এটার মধ্যে একটাই মডিফাই করে দিলাম। এবার আমি এর মধ্যে প্রোগ্রামটাকে করবো, তাতে আমার অনেকটা সময় বেঁচে যাবে। কারণ ডিজাইনটা করতে গেলে আমি একবার একটা ডিজাইন যদি ফ্রেমের মধ্যে ভালো মতন করে রাখতে পারি, আমি ওই ফ্রেমটাকে আমি যতগুলো ভিবি প্রজেক্ট করব তার মধ্যে খুব ইজিলি আমি অ্যাক্সেস করতে পারি, তাই বারে বারে আমাকে খাটতে হবে না অতটা। তাহলে প্রোগ্রামটা করি। প্রোগ্রাম করার সময় কি করে করব, সবার আগে আমি এই কমান্ড 1 আন্ডারস্কোর ক্লিকের মধ্যে চলে গেলাম, গিয়ে সবার আগে আমাকে কি করতে হবে, ভেরিয়েবল নিতে হবে। একটা এন ভেরিয়েবল নাও, তাহলে প্রথমে কি লিখবো, ডিম এন কমা ধরো সাম কমা আই, আর এটা নিতে হবে হচ্ছে রিমাইন্ডার মানে আর অ্যাজ ইন্টিজার। তাহলে এবার প্রত্যেকটা ভেরিয়েবলে কাজে লাগবে। প্রথমে কি করবো দেখো, ফার্স্টে আমাকে একটা প্রোগ্রাম করতে গেলে সবার আগে পুরো ম্যাটারটা নিয়ে একবারে সব চিন্তা করলে হবে না, স্টেপ বাই স্টেপ ভাবতে হবে, ভেঙে ভেঙে ভাবতে হবে। তুমি একবারে সব ভাবলে হবে না। প্রথমে আমার কাজটা কি, মানে আমাকে যদি একটা টোটাল আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর রাতে যখন ঘুমোতে যাই, আমি যদি একটা প্ল্যানিং করি যে আমার প্রথমে সকালে ওঠা, কোচিং এ গেলাম বা স্কুলে এলাম, তারপর পড়লাম, এটা প্ল্যানিং থাকে আমার। সব প্ল্যানিংটা কি হবে, প্রথমেই কাজটা হচ্ছে আমার টেক্সট 1 এর মধ্যে কোনো ভ্যালুকে রাখা, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তার জন্য আমার কি করতে হবে, তো এবার যদি মনে করো যে আমি এতগুলো ভেরিয়েবল একবারে ধরলে মনে হচ্ছে আমার গুলিয়ে যাচ্ছে, তুমি একটা ভেরিয়েবলই ধরো, পরে আমি যখন আমার রিকোয়ারমেন্ট হবে আমি সেই অনুযায়ী ভেরিয়েবল গুলোকে পরপর বাড়িয়ে যাব, ঠিক আছে? তো প্রথমে আমি একটাই ভেরিয়েবল নিয়েছি যার নাম হচ্ছে এন, ঠিক আছে? এন এর মধ্যে কি করব, আমি এন এর মধ্যে কোনো একটা ভ্যালুকে রাখতে চাই, কিন্তু সেটা আমি কোথায় রাখবো, অবভিয়াসলি টেক্সটে রাখবো, টেক্সট 1 এ রাখবো। সো টেক্সট 1 এর মধ্যে আমি যে ভ্যালুটা পুট করব সেটা কি হবে, এন এর ভ্যালু। আমাকে লিখতে হবে এন ইকুয়াল টু ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট, এই দেখো টেক্সট 1 ডট টেক্সট, হয়ে গেল প্রথমটা কাজ। এবার আমাকে কি করতে হবে, এবার এবার যদি আমি সাম বের করি, তাহলে আমাকে প্রথমে মনে রাখো তাহলে সাম নামে একটা ভেরিয়েবল কিন্তু আমার লাগবেই, আমি যোগ করবো, তারপরে একটা সাম ধরে নিচ্ছি একটা। এবার আমার তারপরে কি করতে হবে, একটা লুপ চালাতে হবে। লুপ মানে হোয়াইল লুপ, মানে হোয়াইলের শেষ হচ্ছে উইন। তাহলে হোয়াইল চালাতে গেলে আমাকে একটা লুপের প্রথম টার্গেট হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে। যেমন তুমি ধরো কোনো একটা স্পোর্টস এর নাম দিয়েছো, তুমি 100 মিটারে রান করবে, তোমার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে যেখানে শেষ হবে এন্ডিং পয়েন্ট। তা স্টার্টিংটা আমি কোথা থেকে শুরু করব, তার থেকে তাকে তোমার বলতে হবে যে আমি এই পজিশন থেকে শুরু করতে চাই। সেজন্য অবভিয়াসলি আমার একটা ভেরিয়েবল লাগবে, তার নামটা কি, তার নামটা হচ্ছে আই, ধরে নিলাম। তুমি ভেরিয়েবল যে কোনো নাম দিয়ে ধরতে পারো, কোনো অসুবিধা নেই, আই ধরে নিলাম। এবার কি করব, এবার সামটা স্টার্টিংটা ধরে নেবো হচ্ছে আমি জিরো, মানে জিরো স্টার্টিং না, মানে সামের ইনিশিয়াল ভ্যালুটা জিরো করে নিতে হবে। কারণ যোগ হবে কার সঙ্গে, যোগ হবে কার সঙ্গে যোগ হবে, প্রথমে জিরোকে টার্গেট রাখছি, জিরোর সঙ্গে যোগ হলো, কিছু নেই মানে যোগের ক্ষেত্রে জিরো। আর সেটা যদি গুণের ক্ষেত্রে হতো সেটা সেক্ষেত্রে আমি 1 ধরে নিতাম, পরে বলছি সেটা। আর আইটাকে আমি কি করব, আই ইকুয়াল টু আমি 1 ধরে নেবো। এটা আই 1টা মানে হচ্ছে আমার স্টার্টিং পজিশন, মানে কোথা থেকে স্টার্ট হবে আমার কাজটা। সো আই ইকুয়াল টু 1। এবার লুপ চালাচ্ছি, while i লেস দেন ইকুয়াল টু এন, এন করলাম।
i লেস দেন ইকুয়াল টু n, তার মানে কি i এর ভ্যালু 1 আর n এর ভ্যালু তুমি যা দেবে 1 to 4 দিতে পারো, 5 to 6 দিতে পারো, যা খুশি, তাহলে i লেস দেন ইকুয়াল টু n। এবার কি করব, আমার প্রথমে বলেছি কোন একটা ভেরিয়েবলের লাস্ট ডিজিটকে বের করতে গেলে তার রিমাইন্ডারকে বের করতে হয়, মানে ভাগ শেষটাকে। তার জন্য ভিবিতে একটা অপারেটর আছে, তার নাম হচ্ছে মড অপারেটর, MOD। তা আমাকে কি করতে হবে, তার রিমাইন্ডারটা বের করতে হবে। তাই রিমাইন্ডার বের করা মানে আমাকে আর বলে বা রেম বলে একটা ভেরিয়েবল ধরতে হবে, রেম বলে। কারণ আমি এবারকে যদি বলে স্যার রিমাইন্ডার ধরলে হবে, আমি বলবো অবভিয়াসলি হবে। রেমটাকে এরার দিচ্ছে, সো আর ধরে নাও, আর ধরে নাও, রেম নামে কিছু হয়তো আছে ওদের, রেম ধরতে পারছি না আমি, কিওয়ার্ডে কিছু থাকলে সেটাকে এরার দেবে, সো আমি আর ধরে নিলাম। আমি প্রথমে কি করব, কেউ যদি মনে করে রিমাইন্ডার ধরবো সেটাও করতে পারে, কিন্তু যেগুলো কিওয়ার্ড আছে, কিওয়ার্ড মানে অটোমেটিক, যেমন ধরো ডিম, এন কমা সাম অ্যাজ ইন্টিজার। এবার তুমি যদি মনে করো আমি বলছি যে ভেরিয়েবল যে কোনো নাম হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে যে নামগুলো ভিবিতে কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, মানে অলরেডি প্রিডিফাইনলি প্রোগ্রামের মধ্যে আছে, সেই নামগুলো ধরে তুমি প্রোগ্রাম তৈরি করতে পারবে না। যেমন দেখো ওটা কিরকম, এটা ভেঙে যদি বলি, একটা ক্লাসে তুমি আছো, তোমার ক্লাসে ধরো 60 জন স্টুডেন্ট আছে, তো 60 জন স্টুডেন্টের রোল নাম্বার কি হবে 1 to 60, 60টা রোল নাম্বার হবে। এবার এরকম করা যাবে না যে 60 নামে দুটো স্টুডেন্ট থাকবে, হতে পারে না। সেরকমই যদি কিওয়ার্ড আগের থেকে আমার থাকে ভিবিতে, সেটাকে নিয়ে আমি অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে ট্রিট করতে পারবো না। যেমন তোমার যেমন ইন্টিজার একটা কিওয়ার্ড, এবার তুমি যদি মনে করো আমি ইন্টিজার লিখবো, হবে না, তোমাকে ইন্টিজারটা বাদ দিয়ে কিছু লিখতে হবে। ওকে, চলো, i লেস দেন ইকুয়াল টু n, তাহলে আমাকে রিমাইন্ডার বের করতে হবে। সো r ইকুয়াল টু, আমি কি করব, n মড 10 করলাম। এবার সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আর, আর n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10, আমি সব বুঝিয়ে দেব, হলো। এবার WEND উইন্ড করে আমি কোথায় শো করবো এটাকে, লেভেল 2 ডট ক্যাপশন ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে লিখবো সাম অফ দা ডিজিট ইজ % অফ সাম। দেখো রান করি প্রথমে, সাপোজ ধরো আমি নিচ্ছি 145, কত আসার কথা 10, কত এসছে 10 এসছে না, তার মানে প্রোগ্রামটা ঠিক আছে আমার, ঠিক তো। এবার আমাকে বোঝাতে হবে কি করে এটা ঠিক হলো। হ্যাঁ ঠিক, দেখো তাহলে আমি দুটো পার্টকে কপি করব আগের বারের মতন আমি দুটো পার্টকে নেব। আমি ফ্রেশ জায়গাতে আসছি, প্রথমে আমি নেব হচ্ছে এই পার্টটাকে নেব, যেটাকে বলছি হচ্ছে আমরা এই পার্টটা আমরা ডিজাইন ভিউ, এটা হচ্ছে ডিজাইন পার্ট, এই গেল আমার ডিজাইন পার্ট। তারপরে আমি নেব হচ্ছে কোডিং পার্ট, এটা হচ্ছে আমার কোডিং পার্ট, দিস ইজ এ কোডিং পার্ট, দিস ইজ এ কোডিং পার্ট, এটা গেল আমার কোডিং পার্ট। আর যদি আমাকে বলে আউটপুট পার্টটাকে আমি দেখতে চাই, তো সুবিধা হবে। সো আউটপুটের মধ্যে আমি কত নিচ্ছি 1 4 5 10, কি করে 10 আসছে, তো দেখো ম্যাথস এর মতন পুরো ম্যাটারটা মিলে যাবে, এর মধ্যে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই নিলাম, এখান থেকে আমি চলে যাব হচ্ছে পেনটিকে পেস্ট করে দিচ্ছি, এই দেখো এই গেল হচ্ছে আউটপুট পার্ট। আমি প্রথমে তাহলে মার্কিং করে নিই এবার, চলো এটা হলো আমার, এটাকে আমি বলছি ডিজাইন পার্ট, এটা হচ্ছে তোমার কোডিং পার্ট, টোটাল জিনিসটা হচ্ছে কোডিং পার্টের আন্ডারে পড়ছে। এটা হচ্ছে আমার আউটপুট পার্ট। ঠিক আছে, এবার এই প্রোগ্রামটা কি করে হচ্ছে সেটা একটু বুঝতে হবে। সাপোজ আমি যদি এখানে 145 কে দেই, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার টেক্সট 1, আগেই বলেছিলাম এটা টেক্সট 1, এটা কমান্ড 1,
এটা লেভেল 2, এটা লেভেল 1, এটা ফ্রেম। আমাকে আগেরটার সঙ্গে ট্যালি করবে, একই জিনিস, এই জন্য আমি লিখছি না আমি। সো এখানে 145 যদি আমি দেই, তাহলে 145টা আমি কোথায় দিচ্ছি? টেক্সট 1-এ দিচ্ছি। তাহলে আমি এন এর ভ্যালু কত হবে বলো? আমি এন এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 145। ওকে, এবার সামের ভ্যালু 0, আয়ের ভ্যালু 1, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু এন। দেখো 1 লেস দেন ইকুয়াল টু এন, কন্ডিশন ট্রু। আমি কি কি পার্টের ট্রু বলছি? 1 লেস দেন ইকুয়াল টু এন। এন মানে কত? এন মানে হচ্ছে আমার 145, কন্ডিশন ট্রু, কোনো অসুবিধা নেই। এবার আমি প্রথমে কি বের করব? আর, মানে রিমাইন্ডার। আরটা কত? আর ইকুয়াল টু 145 মড 10। তার মানে হলো 145কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, তার ভাগ শেষটি আসবে। এর ভাগ শেষ কত? 5। তাহলে 5 যদি হয়, তাহলে এখানে কত আসবে আমার? তাহলে আর এর ভ্যালু 5 হলো। তাহলে সামের ভ্যালু কত হবে? সাম তো প্রথমে কত ধরেছিলাম? 0 ধরেছিলাম। 0 প্লাস আর এর ভ্যালু কত ছিল? 5। সো 0 প্লাস 5 মানে হচ্ছে আমার 5। আর এন মানে কত? এবার তোমাকে আরো ভেঙে বোঝাচ্ছি, দেখো। 145কে তুমি 10 দিয়ে ভাগ করছো, 1 লিখলে 45, 45, এটা হচ্ছে আমার রিমাইন্ডার। আর এটাকে আমি বলবো হচ্ছে কোশেন্ট। কোশেন্ট মানে ভাগফল। তাহলে আমি যখন এটা লিখছি n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10, তার মানে এখানে গিয়ে কোশেন্টটা গিয়ে স্টোর হচ্ছে, মানে এখানে n এর ভ্যালু তখন হয়ে যাচ্ছে হচ্ছে আমার 14। এটা গেলে হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। স্টেপ নাম্বার 1 সবাই হ্যাঁ, সবাই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার স্টেপ নাম্বার 2 করছি। দেখো স্টেপ নাম্বার 2 তে দেখো এন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 14 হয়ে গেল না? আবার এখানে যাবে আয়ের ভ্যালু কত আছে? এবার আয়ের ভ্যালু তোমার 1ই আছে। আয়ের ভ্যালু তুমি 1 করেছো, 1 লেস দেন ইকুয়াল টু এন করেছো তো। সো 1 থাক, তাতে কোনো আমার অসুবিধা নেই। বা এখানে একটা কাজ করতে পারো, এখানে 1 না করে না তুমি একটু কন্ডিশনটা চেঞ্জ করো। দাঁড়াও, এখানে দাঁড়া, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এটাকে। 1 না করে আরেকভাবে করা যায়, ওটা বোঝাতে সুবিধা হবে। এটাকে আই ভেরিয়েবলটাকে ধরারই দরকার নেই। আইটাকে না ধরার দরকার নেই, তুমি এটাকে আইটাকে ভেরিয়েবল ধরতে হবে না, ছেড়ে দাও। তুমি এটাকে এইভাবে করো, এন গ্রেটার দেন 0 করো, তার সুবিধা হবে। লুপ টানলে বন্ধ হবে না, একই রেজাল্ট দেবে, 10ই দেবে। ঠিক আছে, শুধু আমি লজিকের মধ্যে একটু চেঞ্জ করে দিলাম। কি কি চেঞ্জ করলাম ওটা লিখে নিই, তার সুবিধা হবে। এখানে চেঞ্জ করে, আমি এখানে চেঞ্জ করেছি, এটাকে মুছে দিয়েছি, এটাকেও মুছে দিয়েছি, আর এখানে শুধু লিখেছি হচ্ছে এন গ্রেটার দেন 0। ঠিক আছে, সো এটা আমার লজিকে লাস্টে চেঞ্জ করলাম। তাহলে আমার স্টেপ 2 তে এবার এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 14। সো 14 গ্রেটার দেন 0, এটাও কন্ডিশন ট্রু। তাহলে আবার দেখো এর ভেতরে আসবে, এখানে আর কত? আরটাকে বের করতে গেলে প্রথমে লিখতে হবে হচ্ছে 14 মড। মডের মান কত? মড তো মডই হয়, ভাগশেষ রিটার্ন করে, মড 10। তাহলে এবার দেখো 14 কে 10 দিয়ে তুমি যদি ডিভাইড করো, এই রিমাইন্ডার অবভিয়াসলি কত বেরোবে? 4 বেরোবে। তাহলে 4 বেরিয়ে এলো। তারপরে এন কত? এন ইকুয়াল টু, দেখো এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 10। তার মানে 14 ডিভাইডেড বাই 10, তার মানে এখানে হবে কত? এখানে হবে হচ্ছে তোমার 1। কারণ তোমার 14 কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, জেনে ভাবার কিছু কারণ নেই, হয়ে গেল। এবার তুমি কি করবে? এটাকে তোমার স্টেপ 2। এবার তোমাকে করতে হবে হচ্ছে, এখানে করছি স্টেপ 3টা। সো দিস ইজ এ স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে এন কত? এন 1। সো 1 গ্রেটার দেন 0, এটাও কন্ডিশন ট্রু। তারপর কত আছে? আর ইকুয়াল টু এন মড অফ 10। এন মানে কত বলো? এন মানে হচ্ছে তোমার 1। 1
মড 10, 1 mod 10, এটা কন্ডিশন 2। তা রিমাইন্ডার কত হবে? দেখো তোমাকে কি করতে হবে, 10 কে 1 কে ভাগ করো, কতবার দেবে? 0 বার দেবে। কারণ তোমার তো বেসিক্যালি ভাগ যায় না, তোমাকে 0 বার দিয়ে সেই 0টাকে এখানে নিয়ে আসতে হবে। সো 1 থেকে 0 কে বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে আমার রিমাইন্ডার কত স্টোর হবে বলো? আর এর ভ্যালু এখানে 1, মানে 1 mod 10 করলে রিমাইন্ডার 1। তাহলে আমার সাম কত? আমি এখানে সামটা কিন্তু বের করিনি, একটা স্টেপ আর মিসিং হয়ে গেছে, আমি সামটা বের করে রাখছি। সাম ইজ ইকুয়াল টু, আগের স্টেপে তোমার সামের ভ্যালু কত ছিল বলো? 4 ছিল না, মানে সরি 5 ছিল। সো 5 প্লাস রিমাইন্ডার মানে আর, মানে আমি এটা থেকে করছি কিন্তু সাম প্লাস আর, আর এর ভ্যালুটা কত? 4। সো 5 প্লাস 4 মানে 9, তা 9 হয়ে গেল। তাহলে এবার আমি যদি সাম বের করি, তাহলে সাম ইজ ইকুয়াল টু, আমি কি বের করব? সাম প্লাস আর, সামের ভ্যালু কত? 9 প্লাস আর, আর মানে কত? আর মানে 1। সো 9 প্লাস 1 দ্যাট মিনস 10। আর n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10, তার মানে কি দাঁড়াচ্ছে? আমাকে যখন আমি 10 কে 1 দিয়ে ভাগ করেছিলাম, এর কোশেন্ট কত ছিল? এর কোশেন্ট ছিল হচ্ছে 0। সো এর ভ্যালু কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। সো এটা গেল আমার স্টেপ 3, 10 বেরিয়ে গেল। এবারে তো দেখো কম্পাইলার তো পরপর চেকিং করতে করতে যাবে। এবার স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 যখন ও কমপ্লিট করতে যাবে তখন কি দেখবে? 0 গ্রেটার দেন 0, 0 গ্রেটার দেন 0, 0 গ্রেটার দেন 0 মানে কি? 0 গ্রেটার দেন 0 তো কন্ডিশন কি হচ্ছে? ফলস হচ্ছে। তো মেসেজ করেছে কেউ? আচ্ছা, 0 গ্রেটার দেন 0, দেখে নাও এটা। এখানে কত আছে দেখো, 0 গ্রেটার দেন 0, কারণ স্টেপ নাম্বার 4 এ 0 গ্রেটার দেন 0 কিন্তু হবে না, কারণ n এর ভ্যালু 0, যে তখন কি হবে? এটা ফলস হয়ে যাবে। আমি এবার কি প্রিন্ট করব? আমি প্রিন্ট করব কোথায়? লেভেল 2, এটা হচ্ছে আমার লেভেল 2। লেভেল 2 তে আমি প্রিন্ট করব সামের ভ্যালুটাকে। তাহলে সামের ভ্যালু আমার ফাইনালি কত এসেছিল বলো? 10 এসেছিল না? এই যে 10। সো এখানে আমার কত দেখিয়ে দেবে? এই জায়গাটাতে সাম অফ দা ডিজিট ইজ 10 দেখিয়ে দেবে। সো এটা গেল হচ্ছে আমার সাম অফ দা ডিজিট। এবার তোমাদেরকে আমি এটার একটা কপি দিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে তুমি এখান থেকে নিয়ে নেবে। দুটো গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুটো প্রোগ্রাম বললাম আপাতত। এবার আমি একটা কাজ করি, এটার থেকে আমি এই দুটো প্রোগ্রামটাই মেন বেসিক্যালি দরকার। এবার এই প্রোগ্রামগুলো কেউ যদি মনে করে আমি ডেভেলপার উইন্ডোতে করব, সেটাও করতে পারে। ডেভেলপার কি করে? ডেভেলপারে করতে তোমাকে একদম এখান থেকে গিয়ে করতে হবে, কিন্তু পরীক্ষার সময় তোমাদের ডেভেলপার তুমি প্র্যাকটিস করে রাখতে পারো, কিন্তু ডেভেলপার দিয়ে কিন্তু পরীক্ষায় করলে হবে না, কারণ তোমাকে ভিবি দিয়েই করতে হবে। ঠিক আছে, আমি আপাতত এই রেকর্ডিংটাকে স্টপ করছি। হ্যাঁ, রেকর্ডিংটা স্টপ করি।